দেখুন, আপনারা সকলেই জানেন যে গতকাল দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে আমাদের কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে আমি একটা এপিস্টোলারি পিটিশন দাখিল করেছি। সেই এপিস্টোলারি পিটিশন ওনার বক্তব্যের ভিত্তিতে নিরন্তর প্রতিদিন সংবাদ মাধ্যমের সামনে এসে তৃণমূল কংগ্রেসকে কলুষিত কালিমালিপ্ত করবার জন্যে যা যা বক্তব্য প্রয়োজন সেই সব রকমের বক্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় রেখেছেন। এবং আমরা সকলেই জানি যে দশরথের রথের চাকা যেমন 4 আঙুল ওপরে উঠত, সেই আইডিয়াকে মাথায় রেখে আমাদের দেশের যারা জজ সাহেব তাদের পোডিয়াম কিন্তু মাটি থেকে 4 ফুট উঁচুতে হয়। তাদের স্থান ন্যায়ালয়ের সর্বোচ্চ, ধর্মের পক্ষে, ন্যায় ধর্মের পক্ষে। সেই ন্যায় ধর্মের প্রতীক হিসেবে যে জজ সাহেবদের আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, আজকে আমরা দেখছি সেই জজ সাহেবের রথের চাকা যেন মাটির নিচে নেমে এসেছে। আমরা যখন তার উত্তরে প্রত্যুত্তর দিয়েছি, উনি আমাদের কাউকে কাউকে রাস্তার ছোঁড়া বলেছেন, কিন্তু একজন 61 বছরের বিচারপতি, তার বিরুদ্ধে যখন 25, 26, 27 বছরের ছেলেরা কথা বলে, আপনি তাদেরকে রাস্তার ছোঁড়া বলতেই পারেন, কিন্তু বিচার ব্যবস্থার শীর্ষে থেকে কিভাবে তিনি বিচার ব্যবস্থাকে রাস্তায় নামিয়ে আনতে পারেন? আর বিচার ব্যবস্থা যাতে রাস্তায় না নেমে আসে তার জন্যই সিজেআই এর কাছে এই আবেদন গতকালকে করেছিলাম। এবং গতকালকের এই আবেদনে বলা ছিল যে এই বিচার ব্যবস্থার শীর্ষে থেকে রাজনৈতিক দলগুলোকে সুবিধে পাইয়ে দেওয়া বন্ধ হোক। বিচার ব্যবস্থার শীর্ষে থেকে একজন বিচারপতি হিসেবে উনি এমন মন্তব্য না করুন যাতে বিরোধী রাজনৈতিক দলগুলো সেগুলোকে অস্ত্র হিসেবে কাজে লাগাতে পারে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, দেশের চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে এই চিঠি পৌঁছানোর পরে তিনি আবার একটি সাংবাদিক সম্মেলন গতকালকে করেছেন। গতকাল সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন যে তিনি আমার নামে কাউকে চেনেন না, না চিনতেই পারেন, তিনি শ্রদ্ধেয় বিচারপতি, তিনি যখন চেনেন না আমি বিশ্বাস করি তিনি নিশ্চয়ই আগামী দিন চিনবেন। তার কারণ এই চেনার পথ প্রশস্ত করবার ক্ষেত্রে তিনি নিজেই অগ্রসর হয়েছেন। আমরা কেউ চাইনি দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে রাজ্যের সর্বোচ্চ ন্যায়ালয়ের একজন বিচারপতিকে নিয়ে এই মন্তব্য করতে। কালকে ওনার মন্তব্যের 2-3টে দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ দিকগুলোকে আমি আজকে আবার আমার সেকেন্ড এপিস্টোলারি পিটিশনের মাধ্যমে মাননীয় দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের যিনি প্রধান বিচারপতি তার দৃষ্টি আকর্ষণ করেছি। আমি বলেছি যে তিনি গতকালকের প্রেস কনফারেন্সে মনে করেছেন যে তৃণমূল কংগ্রেসের সকলেই নাকি চোর, আমরা সবাই চোর। যারা তৃণমূলের হয়ে তৃণমূলের পক্ষে কথা বলছে, রাজ্য সরকারের পক্ষে কথা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের পক্ষে কথা বলছে, তারা সবাই চোর। এটা কিন্তু এখনো ডিসাইডেড নয়, এখনো বিচার ব্যবস্থার মাধ্যমে এটা সামনে আসেনি যে তৃণমূলের সবাই চোর। তার আগেই রাস্তায় দাঁড়িয়ে বিকাশ ভট্টাচার্য বলছেন না, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বলছেন না, এদের পাশাপাশি বলছেন কলকাতা হাইকোর্টের মাননীয় একজন জজ সাহেব, তিনি বলছেন। তিনি যখন একথা বলেন তখন বুঝতে হবে তিনি তৃণমূল সম্পর্কে, তৃণমূলকে তিনি চোরই মনে করেন, বা তৃণমূলকে চোর প্রতিষ্ঠিত করতে তিনি বোধহয় কারোর কাছে বদ্ধপরিকর। তাই মাননীয় চিফ জাস্টিসের কাছে আমার এই যুক্তি দেখিয়ে আমি জাস্টিস গঙ্গোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার সংক্রান্ত সমস্ত মামলা থেকে রিমুভ করবার আবেদন জানিয়েছি। আমি আবেদন জানিয়েছি দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে যে একজন বিচারপতি বিচার হওয়ার আগেই যখন রাজ্য সরকার এবং রাজ্য সরকারের প্রতিনিধি, সরকারের মন্ত্রী, সেই সরকারি দলের যারা মুখ, তাদের সকলকে চোর বলেন, তখন বুঝে নিতে হয় তিনি পক্ষপাত দুষ্ট। আর একজন পক্ষপাত দুষ্ট বিচারপতি কখনোই বিচার ব্যবস্থার শীর্ষে বসে কখনোই বিচার ব্যবস্থার প্রতি এই অমর্যাদা করতে পারেন না। বিচারক, তিনি বিচারপতির আসনে বসে কথা বলেন, বিচারক কখনো রাস্তায় দাঁড়িয়ে কথা বলেন না। ভারতবর্ষের কোনো বিচারপতিকে আমরা দেখিনি এইভাবে রাস্তায় দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করতে। তাই রাস্তার ছোঁড়া হিসেবে যে 61 বছরের শ্রদ্ধেয় বিচারপতি আজকে বিচার ব্যবস্থাকে রাস্তায় নামিয়েছেন, তার এই আচরণকে কন্ডেম করে
বিচার ব্যবস্থারই কিন্তু দ্বারস্থ হলাম। দ্বিতীয়ত, জাস্টিস গঙ্গোপাধ্যায় তিনি মন্তব্য করতে করতে বলেছেন অমৃতা সিনহার মামলার বিষয়ে। আরেকজন শ্রদ্ধেয় বিচারপতি অমৃতা সিনহার হাজব্যান্ডের মামলা, সেটা নিয়ে সুপ্রিম কোর্ট অলরেডি বলেছে যে সুপ্রিম কোর্টে এই মামলাটা সুপ্রিম কোর্টই করবে। এই মামলাটা সেই বক্তব্য নিয়েও সেটা যে তার নাপসন্দ, অর্থাৎ অমৃতা সিনহার হাজব্যান্ড ইনোসেন্ট, এটাও বিচারের আগে কার্যত বুঝিয়ে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এটা থেকে আমার রাস্তার ছেলে হিসেবে মনে হয়েছে যে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট, সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে উনি কন্টেম্প্ট অফ কোর্ট করেছেন। আমি মাননীয় সিজেআই এর দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে। আমি তৃতীয়ত বলেছি, the nation has never before seen another honorable high court judge who makes pinching politically motivated comments that too in press conference on a regular basis, সেটা আপনাদের বললাম। এবং এটার পাশাপাশি আমি আপনাদের বলছি যে উনি জানতে চেয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি, সেটা এফিডেভিট করে দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দুবারের নির্বাচিত সাংসদ। সেই নির্বাচিত সাংসদের যখন তিনি সাংসদ হিসেবে মনোনয়ন দাখিল করেছেন, সেখানে তিনি তার সম্পত্তি জানিয়েছেন। আলাদা করে বিচারপতি যখন রাস্তায় নেমে প্রেস ডেকে এটা বলেন, তখন পারসেপশন তৈরি হয়, তখন রাজনৈতিক পক্ষ বিপক্ষ তৈরি হয়। এবং ঠিক একইভাবে একই কারণে সন্দেশখালির ঘটনার পরে যখন রাস্তায় নেমে এই বিচারপতি বলেছিলেন যে রাজ্যে এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক, তখন এই